আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাদিয়ানী সম্পর্কে কথা বলবো। কাদিয়ানীরা কেন কাফের, এটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। তো আজ 14ই নভেম্বর 2025। কাদিয়ানীরা কাফের কারণ তাদের আকীদা খুবই বিভ্রান্তকর একটি বিষয়। তো কাদিয়ানীরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, নাউজুবিল্লাহ। তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরও নবী আসিবে, এই কথা তারা বিশ্বাসী। আমরা সকল মুসলিম সম্প্রদায় বা মুসলিম উম্মার যারা রক্ষক, বিশেষ করে উলামায়ে কেরাম, সকল শ্রেণীর উলামায়ে কেরাম, হেফাজত, জামাত, তারপরে আহলে হাদিস, চরমনাই যারাই আছে না কেন, তারা প্রত্যেকে তাদেরকে কাফের ঘোষণা করা হইয়াছে এবং তারা কাফের। আপনি যদি তাদেরকে কাফের না বলেন, আপনিও কাফের। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাদিয়ানীরা কাফের, এটা আপনিও জানেন, আমিও জানি। তাদেরকে নিয়ে বাংলাদেশে সাম্প্রতিক সময় আলেমরা সরকারিভাবে এটাকে ঘোষণা দেওয়ার জন্য কাজ করছিলেন। বাংলাদেশের একজন ধর্ম উপদেষ্টা আছে, আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি ধর্ম উপদেষ্টা, তেনার সাথে আমাদের বিশেষ করে হেফাজতের আলেম ওলামাদের একটা কথাবার্তা হয় এই বিষয়টা নিয়ে। তিনি তাদেরকে আশ্বাস দেন যে আপনারা এই বিষয়টা সম্পর্কে সামনে এগোতে পারেন, সামনে যান এবং মাঠ গরম করুন, এবং আমি যেহেতু ক্ষমতায় আছি আমি এটা দেখব। তিনি এই কথা বলে মুনাফিকের মতো দেশ ছেড়ে চলে গেলেন উমরাতে। তিনি উমরাটা বড় করতে পারতেন, বা এই বিষয়টা সামনে যেহেতু এসেছে এটা নিয়ে কাজটা করে গেলেই পারতেন। কথায় আছে না, ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার জন্য কে কি না করে, ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আ.ফ.ম. খালিদ হোসেন একজন ভালো ব্যক্তি ছিলেন, কিন্তু এখন আমার কাছে সে একজন মুনাফিক, গাদ্দার, ক্ষমতালোভী একজন ব্যক্তি। এই বিষয়টা নিয়ে আমাদের কওমি অঙ্গনের রাহেবার এবং মাতার তাজ মধুপুরী হাফিজুল্লাহ এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন। পাশাপাশি আলী হোসেন ওসামা, একজন প্রবীণ এবং জাগ্রত আলেম, তিনিও এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। আমিও বলতে চাই, এই আ.ফ.ম. খালিদ হোসেন একটা মুনাফিকের পরিচয় দিল। এই জন্যই বলি, ক্ষমতায় গেলে মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না। তিনি হুজুর মানুষ, হয়তো তার এগেস্টে সব কথা বলা ঠিক নয়, কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, কেউ হুজুর আর কে সাধারণ ব্যক্তি সেটা দেখে না। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। নারীর লোভ, ক্ষমতার লোভ, মাদক, টাকা পয়সা, এইসব লোভ দুনিয়াতে মানুষকে আখিরাতমুখী থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। তো এই ধর্ম উপদেষ্টার বর্তমান যে কাজটা করেছে এটা খুবই ন্যাক্কারজনক একটি কাজ করেছে। এটার জন্য তাকে আমার অন্তর থেকে নিন্দা জানাই। এবং কাদিয়ানীদেরকে সম্পর্কে আজকে যে বিষয়টা বলো, তাদেরকে কেন কাফের বলা হয়। তাদেরকে কাফের বলার মূল কারণ হচ্ছে এই মির্জা মোহাম্মদ কাদিয়ানী, তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের একটা শহরে, ভারতের উত্তর শহরে, ভারত উপমহাদেশের উত্তর দিকে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মের পর তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করেন। একটা সময় গিয়ে এই নিকৃষ্ট মানব, এই মির্জা কাদিয়ানী কুকুরটা, যে তিনি কি ইমাম মাহাদি দাবি করেছিলেন, এবং তিনি বাংলাদেশে যেমন পীর মুরিদির ব্যবসা হয় এরকম পীর মুরিদির ব্যবসার মতো কাজ চালাতেন। এবং তিনি প্রচণ্ড ধর্মীয় জ্ঞান রাখতেন, এবং কোরআন সুন্নাহর প্রচণ্ড জ্ঞান রাখা সত্ত্বেও সে একজন নিকৃষ্ট, একটা বর্তমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের ভিতরে সে একটা। মির্জা মোহাম্মদ কাদিয়ানী কাফের, বলতে হবে কাফের মির্জা কাদিয়ানী, একথা আপনাকে বলতে হবে। তো তিনি যখন ধর্মীয় জ্ঞান লাভ করেন, তিনার মাদ্রাসাও তিনি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন। তারপর তিনি নিজেকে ঈসা দাবি করেন, যে আমি ঈসা, রুহুল্লাহ আসমান থেকে এসেছি, আমি ঈসা। তো তখনকার ভারতের যে আলেমরা ছিলেন, উপমহাদেশের দেবনের আলেম, তারা তার এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময় তার সাথে বৈঠক করেছেন এবং এই বিষয়গুলো বিভ্রান্ত জাতিকে বুঝিয়েছেন।
কিন্তু তিনি এমন শর্ত তিনি তার সাথে এই আপনার দেওবন্দ আলেমরা বৈঠক করার পরেও তিনি এটা নিয়ে একটু তার ধারণা মতবাদ থেকে বিভ্রান্তকারী মতবাদ থেকে তিনি সরে আসেনি। কিন্তু আপনাকে যে একটা উদাহরণ দিই, বর্তমান বাংলাদেশে একটা বিষয় হচ্ছে আপনার ইজতেমাকে নিয়ে। ইজতেমার যে মাঠটা সেটার নেতৃত্ব দেয় দুইজন, একটা হচ্ছে জুবায়েরপন্থী আলেম আর একটা হচ্ছে সাদপন্থী আলেম। তো জুবায়েরপন্থী আলেম যাদেরকে বলি, যাদের নেতৃত্ব জুবায়ের সাহেব দেয় বা এরকম, তাদেরকে সকল আলেমরা নেতৃত্ব দেওয়ার জন্য জুবায়ের সাহেব বা জুবায়েরপন্থীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আপনার যে সাহাদ সাহেব, তাকে কোনো ব্যক্তি বা কেউই দায়িত্ব দেয়নি। তিনি নিজেকে আমির ঘোষণা করেন এবং তাদের অনুসারীদেরকে নিয়ে সাতপন্থী তাবলিগ জামাত গোষ্ঠী করেন এবং তাদের উগ্রতা, তাদের কর্মকাণ্ড এবং তাদের কার্যক্রম দেখলে জঙ্গি লাগে। তো সাদ সাহেবকে নিয়ে কেন আমি উদাহরণটা দিচ্ছি, এই সাদ সাহেব আপনার বিভিন্ন সময় বাংলাদেশে নিজেকে আমির ঘোষণা করেছে তাবলিগের এবং বিভিন্ন সময় বিভ্রান্তকারী মতবাদ মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশের কওমি আলেমরা বিভিন্ন ক্ষেত্রে তাকে এই বিষয়টাকে বুঝিয়েছেন এবং একটা সময় তাকে এই বিষয় বুঝিয়ে তাকে আস্তে আস্তে হিদায়াতের দিকে আনলেন। তিনি তোবা করলেন এবং বিভিন্নবার তার সাথে কওমি আলেমদের বৈঠক হয়। ভালো কথা, একটা সময় তিনি কওমি আলেমদের সাথে মিলেও গেছেন। পরবর্তীতে তিনি নিজেকে আমির ঘোষণা করে দিয়েছেন, এখনও আমির, এবং তার সাথে এবং বাংলাদেশি আলেম ওলামা, দেওবন্দপন্থী এবং জুবায়েরপন্থী যারা সহি তাবলিগ জামাত বাংলাদেশে প্রচারণা করছেন, সাদ সাহেবের মতো জঙ্গিবাদ বা উগ্রতার মতো তাবলিগ জামাত পরিবেশটাকে সৌন্দর্যটাকে নষ্ট করে এবং উগ্রপন্থায় ইসলামকে মানুষের সামনে প্রকাশ করে এবং ইজতেমার মাঠকে নিয়ে মানুষকে জবাই করে এরকম কর্মকাণ্ড করে। ঠিক মির্জা কাদিয়ানি সেও বিভিন্ন সময় উপমহাদেশের আলেমদের সাথে বৈঠক করে নিজের ভুলগুলো গুছিয়ে নিয়েছিলেন এবং তোবা করেছিলেন। কিন্তু একটা সময় তার পাগলামি এবং ইসলাম বিদ্বেষী এবং তখনকার ইংরেজরা ছিল, ইংরেজ আমলের টাকার বিনিময়ে ইসলামটাকে ধ্বংস করার জন্য ইংরেজদের বড় বড় যারা নেতৃত্ব দিত, ইংরেজদেরকে নেতৃত্ব দিত তাদের সেনাবাহিনী ভারতীয় উপমহাদেশে। তো তাদের বড় বড় সেনাবাহিনী দেখলো ইসলামকে ধ্বংস করার জন্য এই মির্জা কাদিয়ানি বিষয়টা তাদের কোর্টে আসলো। তখন তারা দেখলো ইসলামকে আপনার সরাসরিভাবে ধ্বংস করতে পারবে না। ধ্বংস করতে হলে যেমন একটা প্রবাদ আছে না, লোহাকে লোহা দিয়ে কাটতে হয়, ঠিক কাদিয়ানিদেরকে দিয়ে ইসলামের নাম ঢুকিয়ে ইসলামকে ধ্বংস করার একটা পরিকল্পনা করেছে এই ইংরেজরা করে এবং কাফের মির্জা কাদিয়ানিকে দিয়ে এই তার কার্যক্রম চালাতে থাকে। একটা সময় তিনি নিজেকে নবী দাবি করে এটা নিয়ে উপমহাদেশের আলেমরা ইংরেজদের আদালতে মামলা করা হয় এবং তার বিভিন্ন বিষয়, বিভ্রান্তকর বিষয় নিয়ে বিভিন্ন সময় তার এগেনস্টে উপমহাদেশের আলেমরা কথা বলেছেন। তিনি নিজেকে নবী দাবি করার পর তাকে কাফের ঘোষণা করা হয়েছে এবং তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। যে তাদেরকে কাফের না বলবে সেও কাফের হয়ে যাবে যদি সে নিজেকে মুসলিম ভাবে। তো কাদিয়ানিরা কাফের, এটা আপনি জানেন এবং আপনাকে জানতে হবে তারা যে কাফের। এখন যে বিষয়টা না কথা বলবো সেটা হচ্ছে এই ইংরেজ আমলের পর থেকে এই কাদিয়ানিরা কাফের, এখনও তারা কাফের, বাংলাদেশেও তারা কাফের। বাংলাদেশে তাদের একটা বড় গোষ্ঠী কাজ করছে এবং তাদেরকে অর্থায়ন দেয় আমেরিকা, ইসরায়েল, ভারত, 3টি রাষ্ট্র মিলে কাদিয়ানিদেরকে অর্থায়ন দেয়। আপনি দেখবেন কাদিয়ানিরা যেখানে রয়েছে সেখানে কখনো ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের উপর হামলা করে মুসলিমদের উপর, কারণ জানে ইসলামকে ধ্বংস করার একটা চাবিকাঠি হচ্ছে এই কাদিয়ানিরা। তো কাদিয়ানিরা আপনার ইসলামকে ধ্বংস তো করেই, সাথে বাংলাদেশে ইসলাম এবং সাধারণ অবুঝ মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এবং কোরআন সুন্নাহ সম্পর্কে, ইসলামিক জ্ঞান সম্পর্কে, মৌলিক যে জ্ঞানগুলো ইসলাম সম্পর্কে ধারণা রাখে না, যেমন অনেক রিস্কাওয়ালা, দিনমজুরি, অনেক সরকারি চাকরিজীবী যারা দুনিয়া কেন্দ্রিক জ্ঞানকে লালন করেছে কিন্তু ইসলামিক জ্ঞান রাখে না, মৌলিক ইসলামিক জ্ঞান রাখে না,
তাদেরকে টার্গেট করে করে, তাদেরকে ব্রেন ওয়াশ করে করে এবং দরিদ্র মুসলিমদেরকে টাকা দিয়ে দিয়ে তাদেরকে কাদিয়ানি বানিয়ে ফেলছে। তাদের যে ভয়ঙ্কর পরিকল্পনা, এটাকে হাসিল করার জন্য এবং মুসলিম উম্মাকে ধ্বংস করার পরিকল্পনাকে হাসিল করার জন্য তারা কাজ করে যাচ্ছে বাংলাদেশে। এই কাদিয়ানি নিয়ে বাংলাদেশের একজন বৃহত্তাকার আলেম এবং দেশপ্রেমিক মুসলিম জননী নেতা, কওমি উলামাদের মাতার তাজ এবং কওমি মাদ্রাসার রাহেবার যাকে বলা হয় আল্লামা আহমেদ শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই বিষয়টা নিয়ে বিগত সরকারের আমলে এবং তিনি বেঁচে থাকার সময় কথা বলেছেন এবং এটা নিয়ে সরকারের কাছে উপস্থাপনা করেছেন। তারপরে জুনায়েদ বাবুনগরী, তিনিও ছিলেন কওমি উলামাদের একজন শ্রেষ্ঠ আলেম, তিনিও এই বিষয়টা নিয়ে কাজ করেছেন এবং বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, তার নাম হচ্ছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। তিনিও কওমি উলামাদের একটা মাতার তাজ ছিলেন, তিনিও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার আমলে এই কাদিয়ানি সন্ত্রাসদের এগেনস্টে কথা বলেছিলেন অনেকে কথা বলেছিলেন। তখন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা সহ বিভিন্ন সময় হেফাজতের আলেমরা ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে বিভিন্ন কুফরি মতামত এবং শকুনের চোখ থেকে ইসলামকে বাঁচানোর জন্য কওমি উলামারা সহ সারা দেশের সকল উলামারা এই বিষয়ে সোচ্চার হয়েছিলেন কাদিয়ানিদের ব্যাপারে এবং হেফাজত বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছে। শুধু তাই নয়, 2013 সালে 5 মে হেফাজতের যে 11 দফা ছিল, সে 11 দফাটা সম্পূর্ণ ছিল ইসলামকে কেন্দ্র করে এবং ইসলামের মৌলিক স্বার্থকে রক্ষার জন্য এই 11 দফা দেওয়া হয়েছিল। সেখানে একটি দফা ছিল কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা এবং সেই 2013 সালের 5 মেতে হেফাজতের উপর ভয়ঙ্কর গণহত্যা চালায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তখন হেফাজতের কমপক্ষে 1 থেকে 1,500 আলেমকে হত্যা করা হয়। এই সংখ্যাটা আরও বেশি হতে পারে, কম হতে পারে। তাদেরকে শাপলা চত্বরে ক্লিন মিশন চালায়, তাদের উপর ক্লিন মিশন যেটাকে বলা হয়, এক ঢুপে সবাইকে সমস্তকে শেষ করা, এরকমভাবে তাদের উপর গণহত্যা চালায়। ক্লিন ডেটও বলা যায় এটাকে, একবার গণহত্যা, পরিষ্কারভাবে গণহত্যা করতে চাইছিল তাদেরকে এবং তাদেরকে অনেককে হত্যা করে, তাদের 1,500-এর বেশি আলেমকে হত্যা করা হয়েছে 2013 সালের 5 মে। এখন এই যে আলেম ওলামা তাদেরকে যে হত্যা করা হয়েছে, এটা তো বিচার হয়নি। এই আখম মোহাম্মদ খালিদ হোসেন সাহেব যখন এখন উপদেষ্টা, তিনি কওমি অঙ্গনের একজন উপদেষ্টা, কওমি অঙ্গনের একজন আলেম ছিলেন। তার নামটা নিয়ে তো আমার মুখ দিয়ে আসছে না। আল্লাহ মনে তাকে ধ্বংস করে দেবে, এরকম মুনাফিক মার্কা আলেমদেরকে। আল্লাহ সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলা আছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে কোনো বন্ধুত্ব করো না, এর একে অপরের বন্ধু, মুসলমান চিরশত্রু। যে তাদের সাথে বন্ধুত্ব করবে আল্লাহ তাকে কখন হেদায়েত দেবে না। সূরা মাইদার 51 নম্বর। তো আমি এই আয়াতটা কেন বললাম, আমি এই আয়াতটা পারি, বাংলাটা পারি, আরবি পারি না। তো এই আয়াতটার মানে হচ্ছে যে তাদের সাথে বন্ধুত্ব করবে তাকে আল্লাহ কখনো হেদায়েত করবে না। তো কাদিয়ানীদের ক্ষেত্রে যে ধর্ম উপদেষ্টা তিনি তাদেরকে কাফের ঘোষণা করবে, এই একটা সময় তাদেরকে সহযোগিতা করার জন্য আমার মনে হয় তিনি উমরাতে চলে গেছেন। আল্লাহ তার উমরা কবুল করবে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু তিনি ওই হেদায়েত প্রাপ্ত হবে কি হবে না এটা আল্লাহ ভালো জানে। এসব কথা বলতে পারি না, কারণ এটা আল্লাহর উপরে। কিন্তু তিনার মতো একটা নিকৃষ্ট আলেমের আল্লাহ ভালো জানে তার কি বিচার হয়। কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশ আলেমরা মাঠে নামবে এবং আগামীকাল শনিবার 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল মাযহাবের আলেম ওলামা, হেফাজত, জামাত, কওমি, আলিয়া, চরমনাই সহ যারা হকপন্থী আলেম রয়েছে, তারা প্রত্যেকে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবেন এবং সেখানে সমাবেশ করবেন এবং তাদের সমাবেশ জন্য সফল হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি। হয়তো আমরা যেতে পারবো না, কারণ আমার এই মাসে পকেট খরচ শেষ, আমি যাইতে পারবো না, কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের ভাইদের, আমাদের আলেমদের এই সমাবেশটাকে সফল করে। তারপরে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে আপনার এই কাদিয়ানীদের একটা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে। কারণ
আমরা সমাজে কাদিয়ানিদেরকে চিনি দুইটা ভাবে, একটা হলো আরিফেল, একটা প্রাণ। বাংলাদেশে একটা বৃহত্তর কোম্পানি হচ্ছে প্রাণ কোম্পানি। প্রাণের প্রাণী পাওয়া যায়, প্রাণের জুস পাওয়া যায়, প্রাণের আচার পাওয়া যায়, প্রাণের আইসক্রিম পাওয়া যায়, আপনারা দেখছি প্রাণের অনেক পণ্য পাওয়া যায়। তো প্রাণ একটা কাদিয়ানি কোম্পানি, এবং প্রাণের বিস্কিট, প্রাণের কেক, প্রাণের অনেক আইটেম পাওয়া যায়। আপনার প্রাণ কোম্পানিটি হচ্ছে কাদিয়ানির। আরেকটা হচ্ছে আরএফএল। আরএফএল আমরা বিভিন্ন দ্রব্য, বিভিন্ন চেয়ার টেবিল আসবাবপত্র ক্রয় করার ক্ষেত্রে আরএফএলের ক্রয় করি। বিভিন্ন ভাষণ, পেলা, এগুলো আমরা ক্রয় করার ক্ষেত্রে আরএফএলের ক্রয় করি। আরএফএল এবং প্রাণ এই দুইটা কোম্পানি হচ্ছে কাদিয়ানিদের। এটা হচ্ছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে যে একটা অর্থের যে উপার্জন হয়, অর্থ যোগান দেয়, তার একটা বড় অংশ এই দুইটা কোম্পানি জোগাড় দেয়। বাকিটা দেয় ইসরায়েল, ইন্ডিয়া, আমেরিকা এবং জিউস, যারা কোনো ধর্মে বিশ্বাসী নয়। মানে জিউস হচ্ছে খ্রিস্টানও মানে, আবার ইহুদি মতবাদ মানে, এই দুইটা মতবাদী জিউসরা মানে, তারা হচ্ছে জিউস। তো কাদিয়ানিরা এইভাবে অর্থ পায়। তাই আমাদের ইসলামের একজন মুসলিম হিসাবে ইসলামিক দিক থেকে কাদিয়ানিদের পণ্য বয়কট করা ফরজ 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 ফরজ। আল্লাহ যেমন নামাজ পড়াকে ফরজ করেছে, ঠিক যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে যুদ্ধ করাও ফরজ করেছে। যুদ্ধ বিভিন্নভাবে করা যায়। একটা জেহাদের কথা বলা হচ্ছে, জেহাদ দুই প্রকার আমি যতটুকু জানি। একটা হচ্ছে অন্তর্জিহাদ। অন্তর্জিহাদ কি? হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখা হচ্ছে অন্তর্জিহাদ। বেগানা নারী থেকে নিজেকে আল্লাহর ভয়ে নিজের চক্ষুকে নিচু করে রাখাটাই হচ্ছে অন্তর্জিহাদ। হারাম উপার্জন থেকে আল্লাহর ভয়ে নিজেকে সরিয়ে রাখাটাই হচ্ছে অন্তর্জিহাদ। আরেকটা জিহাদ হচ্ছে আল্লাহর জন্য দ্বীনের প্রতি যুদ্ধ করা। এই যুদ্ধ করার ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে করতে পারেন। জালিম শাসকের কাছে সামনে গিয়ে আপনি জমানের জিহাদ করতে পারেন। তারপরে আপনি বয়কট, তার পণ্য আমি ক্রয় করব না, বয়কট একটা জিহাদ। একটা সময় সম্ভবত ওসমানী শাসনামলে ইসলাম নিয়ে একজন আপনার খ্রিস্টান ইসলাম বিদেশি কথাবার্তা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। ওই খ্রিস্টানকে উসমানী যখন শাসন ব্যবস্থা ছিল তাকে ধরে এনে তাকে হত্যা করা হয়েছিল, এবং তাদের যে পণ্যগুলা সেগুলো বয়কট করা হয়েছিল। এবং উসমানী সাম্রাজ্য তখন বিপুল পরিমাণে অর্থনৈতিকভাবে বিপদে পড়েছিল, কেন তাদের এই পণ্যগুলো দিয়ে তখনকার সাম্রাজ্যের বাজারটা অনেক চাঙ্গা ছিল। কিন্তু তারা কি করলো? এই পণ্যগুলো নিজেরা তৈরি করলো, নিজেরা তাদের যে উপার্জন করা স্বর্ণ মুদ্রা ছিল সেটা ব্যয় করে নিজেরা ওই পণ্যগুলো তৈরি করেছে। ইসলামিক হুকুমতে আমরা আবারও চাই বাংলাদেশে কাদিয়ানিদের পণ্য আরএফএল প্রাণের বিকল্প মুসলিম, বিশেষ করে আলেমুলামা স্পন্সর হিসাবে মাঠে নামক, বা নিজেদের উদ্যোক্তা হিসাবে মাঠে নামিয়ে কাদিয়ানিদের পণ্যের এগেনস্টে তারা নতুন কোম্পানি তৈরি করুক। দেশের জনগণ তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এখন বিষয়টা হচ্ছে কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবারও বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী। তিনার পরে কোনো নবী আসিবে না, কোনো নবী আসিবে না, তিনি শেষ নবী। এই শেষ নবী কথাটা হচ্ছে নবুয়াত। নবুয়াত শব্দের অর্থ হচ্ছে শেষ। আমি আবার বলছি, নবুয়াত শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি বা শেষ। নবুয়াত একটা আরবি শব্দ। নবুয়াত শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি বা শেষ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাই শেষ। এখন কাদিয়ানিদের বিভিন্ন বই আমি আগে দেখেছি এরা কি লিখতো, বা বিভিন্ন ভিডিও দেখেছি। আমি 2022 সালে বা 21 সালে কাদিয়ানিদের এগেইনস্টে আমি একটা বড় ধরনের রিপোর্ট কালেক্ট করেছিলাম, নিজে কালেক্ট করেছিলাম। হয়তো ওই রিপোর্টটা যদি এখন থাকতো আমি আপনাদেরকে ভিডিওতে আরও বড় করতে পারতাম, আরও বিস্তারিত বলতে পারতাম। আমি ওই রিপোর্টটার খুব হালকা হালকা যতটুকু ঝাপসা আমার ব্রেনে মনে আসতেছে ওইটা নিয়ে আমি এখন কথা বলছি। তো কাদিয়ানিরা তারা কাফের, এবং তারা সমাজে কিভাবে নিজেদেরকে মুসলিম দাবি করে, এবং তাদের সহযোগীকারী কারা আমি বলি। কথায় আছে না, বা আমি সূরা মাইদার 51 নম্বর আয়াতটা কতক্ষণ আগে বলেছি, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং নাসারা। আল্লাহ কি বলছে? ইহুদি এবং নাসারা। আবার ইহুদি বলছে মুশরিক যারা মূর্তি পূজারি করে, যারা দেব দেবতা, গাছপালা, মাটির দেবতার পূজারি করে, বা পুতুলের পূজারি যারা করে, তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিকদের খুবই নিকৃষ্ট একটা জাতি মুশরিক।
তো ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা একে অপরের প্রতি মুসলমানের চিরশত্রু। ইসাই মুসলিম নামে একটা সংগঠন আছে বাংলাদেশে, তারাও কাদিয়ানীদের মতো কাফের। কেন কাফের? তারা বলে ঈসার উম্মত তুমি মুসলমান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, নাউজুবিল্লাহ, এই কথা বলে তারা নবুয়তকে অস্বীকার করে। এটাও একটা ফিতনা। ইসাই মুসলিম এটার যে টাকা এটা আসে আমেরিকা থেকে, আমেরিকা এবং ইসরায়েল দুইটা মিলে দেয়। ইসাই মুসলিম বাংলাদেশে বড় এক ধরনের একটা ব্রাঞ্চ রয়েছে, এটা কাফের। এরা শেরপুরের দিকে, শেরপুর মেহেরপুর ওই দিকে কাদিয়ানিরও রয়েছে, পঞ্চগড়ের দিকেও কাদিয়ানি রয়েছে। ওরা ওইদিকে ব্যাপক পরিমাণে মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। ইসাই মুসলিম কিভাবে খ্রিস্টান বানায়? ঈসা আলাইহিস সালামের বিভিন্ন মতবাদকে তুলে ধরে বলে ঈসা ইসলাম এর উম্মত তুমি, এবং গরিব যারা তাদের এই বিপুল পরিমাণে টাকা পয়সা দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলে। এটাও একটা ফিতনা মুসলিমদের জন্য। এরা কাফের। ইসাই মুসলিম যারা তারাও কাফের। তারপরে আপনার কাদিয়ানিরা কিভাবে মুসলিমদেরকে বোঝায়, যারা অল্প ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান থেকে দূরে থাকে তাদেরকে বোঝায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, ঈসা আলাইহিস সালাম নবী হয়ে পৃথিবীতে ফিরবে না, ভুলো না। ঈসা আলাইহিস সালাম কখনো পৃথিবীতে নবী হয়ে ফিরবে না। ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ফিরবে। আমি একজন মুসলিম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার যতটুকু সম্মান বা ক্ষমতা, ঈসা আলাইহিস সালাম যখন নবী হয়ে ঈসা আলাইহিস সালাম যখন উম্মতি মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি পৃথিবীতে আবার নাজিল হবেন, তার যোগ্যতা আর আমার যোগ্যতার মধ্যে বিন্দু পরিমাণ এক সুই পরিমাণে পার্থক্য থাকবে না, সমান সমান থাকবে। তো ওনার কাছে আল্লাহর একটা আশ্চর্যকর বা আল্লাহর একটা কুদরতি ক্ষমতা থাকবে। তিনি 40 বছর শাসন করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে শাসন করেছেন ঠিক সেভাবে শাসন করবে। তিনি এসে দাজ্জাল হত্যা করবে এবং 40 বছর শাসন করবে, এতটুকুই। কিন্তু কাদিয়ানীরা ঈসার মতবাদটাকে ঢুকায় নিজেদের ভিতরে, ঢুকায় বলে ঈসা আলাইহিস সালাম, ওনাকে মির্জা কাদিয়ানীকে ঈসা দাবি করেছিল। আমি ভিডিওর প্রথমে বলছি, ঈসা বলে ও ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আবার নবী আসছে, ঈসা নবী হয়ে আসবে না, ঈসা উম্মত হয়ে আসবে। ওরা কাদিয়ানীরা বলে ঈসা নবী হয়ে আসবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হতো, নাউজুবিল্লাহ বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হতো তাহলে ঈসা কিভাবে নবী হতো? নাউজুবিল্লাহ। এটা সাধারণ মুসলিমদেরকে বোঝায়। দেখো হুজুর, আমাদের দেশের কওমি উলামা বা যে কোনো শ্রেণীর উলামা, জামাতপন্থী বলুন, যারা ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত হয়ে আসবে এইসব ওয়াজগুলো কাটিং করে কাদিয়ানীরা মুসলিমদেরকে শোনায়। দেখো মিজানুর রহমান আজারি এটা বলছে, ও উমুক হুজুর এটা বলছে, আব্বাসী হুজুর এটা বলছে, ওটা বলছে। এটা ওরা কাটিং করে ছোট অংশ বোঝায়। এবং যারা ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান নেই তারা তাদের এই ফন্দিগুলোতে পড়ে যায়, তো কাদিয়ানীরা কাফের। শেষ কথা এক কথা, তারা কাফের। তো তারা বিভিন্নভাবে মুসলিমদেরকে টার্গেটিং করে, তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে কাফের বানায়, কাদিয়ানী সম্প্রদায়ের কাফের বানায়। এবং কাদিয়ানীদের একটা বড় অস্ত্র হচ্ছে, তারা আমাদের যেমন আলেম ওলামা আছে তাদের মতো কোরআন সুন্নাহ সম্পর্কে এত পরিমাণ জ্ঞান রাখে, কিন্তু তারা কাফের শেষ। কেন? তারা, আপনি কয়টা কোরআন আয়াত পারেন? 2টা 3টা সূরা ফাতিহা পারবেন, কুল হুয়াল্লাহু সূরা পারবেন, সূরা ইখলাস পারবেন, ইজাজ্জা সূরা পারবেন, বা এরকম আমরা মুসলিম সমাজের ছেলেরা কয়টা আর 5টা 6টা 7টা সূরা পারি, 2টা কালিমা পারি, উজুদা পারি, এইগুলো পারি। কাদিয়ানীরা পুরা কোরআন পারে, কোরআন পড়তে পারে। আপনি শুদ্ধ করে, আপনি মুসলিম কিন্তু আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, কিন্তু কাদিয়ানীরা কাফের হয়েও তারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে, তার হাদিস পড়তে পারে। তারা এগুলো দিয়ে মানুষকে বোঝায় যে আমি বড় আলেম বলে, আলেমদের ছদ্মবেশ ধরে তারা মানুষকে কাফেরের দিকে নিয়ে যায়। এই কাদিয়ানীর হচ্ছে কাফের। তো তাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে মানুষকে কাফের বানানোর ক্ষেত্রে তারা কোরআন সুন্নাহর নেয়, সাহায্য নেয়। এমনভাবে কথা বলে যেন সে একজন মুসলিম, তার কথাবার্তা শুনে মনে সে একজন বড় আলেম, কিন্তু তারা কাফের। এজন্য বলছি কাদিয়ানীদের যে ব্রেন ওয়াশ করার টেকনিক, এটা খুবই ভয়ঙ্কর। এটার এগেনস্টে আপনি কখন যেতে পারবেন? প্রথম, ইসলামিক হুকুমত বা শরিয়া ভিত্তিক যদি সমাজ হতো বা শরিয়ার আইন যদি হতো, কাদিয়ানীদের এগেনস্টে যুদ্ধ করা মুসলিমদের জন্য ফরজ। দ্বিতীয়ত, কাদিয়ানীদেরকে নির্মূল করা এটাও ফরজ। তৃতীয়ত, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা রাষ্ট্রীয়ভাবে এটাও ফরজ। কেন? আমরা শরিয়া ভিত্তিক সমাজ নেই বলে এবং গণতান্ত্রিক এবং মানুষ তৈরি করার এই মতবাদ বলে আজকে আমাদের বাংলাদেশে কাদিয়ানীদের মতো কাফের সম্প্রদায়, তাদেরকে সরকার কাফের ঘোষণা করে।
হাসিনা সরকারের আমলে কাদিয়ানীদেরকে আপনার খেলা আছে কিনা 2022 সালে, আমি যেহেতু বললাম না 22 সালে আমি কাদিয়ানীদেরকে নিয়ে কাজ করেছি, 2022 সালে পঞ্চগড়ে কাদিয়ানী এবং মুসলিম উম্মার ভিতরে কাদিয়ানির একটা ইজতেমা ডাক দিয়েছে এবং ইমানদার তাহিদি মুসলিম জনতা সেই ইজতেমাকে কেন্দ্র করে, সেই সন্ত্রাসী ইজতেমাকে কেন্দ্র করে, কাদিয়ানীদের সন্ত্রাসী ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশের তাহিদি জনতা তাদের এগেনস্টে কথা বলাতে তখন হাজার হাজার মুসলিম পঞ্চগড়ে যায়। তখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশরা 5 জন মুসলিমকে জায়গায় গুলি করে হত্যা করে এবং কাদিয়ানি সন্ত্রাসী গোষ্ঠীটাকে আপনার সাহায্য করে, তাদেরকে সেফটি দেয়, সিকিউরিটি দেয়। নাউজুবিল্লাহ, এত খারাপ কাজ করেছে হাসিনা সরকারের আমলে। তখন কাদিয়ানীদের কেউই মারা যায়নি, সন্ত্রাসবাদীদের, কিন্তু দেশের ইমানদার মুসলিমরা মারা গিয়েছিল। তখন বাংলাদেশে একজন আলেম আছে, জনপ্রিয় আলেম, তিনি হচ্ছেন, নামটা আমার খেলা আসছে না, গুম হয়েছিলেন, নামটা হচ্ছে গুন্নবী। উনি অনেক সুন্দর ওয়াজ করেন, উনি ইসলাম কেন্দ্রিক এবং ইমানি চেতনাধারী ওয়াজ করেন। উনি সহ অনেক আলেমলামা এটার এগেনস্টে গিয়েছিল, বিশেষ করে কমি আলেমারা, সকল ধরনের আলেমরা গিয়েছিল এবং সকল মুসলমানরা ইমানি দায়িত্ব এটা এদের এগেনস্টে গিয়েছিল। তখন কাদিয়ানীদেরকে আপনার 5 কোটি টাকা, সম্ভবত 5 কোটি টাকার মতো দিয়েছিল অনুদান হিসেবে। এবং ওই সময় যখন কাদিয়ানীদের এগেনস্টে ইজতেমা কাদিয়ানীদের সন্ত্রাসী ইজতেমাটি করা হয়, ওই সময় সেম সময় সিলেটে বন্যা হয়েছিল। ওই সিলেটের বন্যার সময় আমরা তো ভারতীয় আগ্রাসন আধিপত্য নিয়ে 5 বছর কাজ করেছি, তো আমরা রিপোর্ট লিখছিলাম হাসিনার এগেনস্টে, যে হাসিনা তখন একজন ব্যক্তিকে ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলে একজন মানুষকে সাথে সাথে মেরে ফেলে শেখ হাসিনা। তো এটা মার্ডার করেছিল হাসিনা। তো হাসিনা সিলেটে 60 লক্ষ টাকা দিয়েছিল এবং আমরা 60 লক্ষ না, যেমন 30 লক্ষ টাকা দিয়েছিল। তখন আমরা রিপোর্ট করেছিলাম যে কাদিয়ানীদের মতো কাফের সম্প্রদায়কে এবং সন্ত্রাসী এবং উগ্রবাদী সম্প্রদায়কে আওয়ামী লীগ সরকারের বিশেষ অনুদানা 5 কোটি টাকা দিয়েছে, 5 কোটি টাকার মতো বা 2 কোটি টাকার মতো, খেয়াল নেই আমার, 5 কোটি হবে সম্ভবত, টাকা দিয়েছিল। তখন সিলেটের মতো এত ভয়ঙ্কর বন্যা ওই সময় তারা দিয়েছিল মাত্র 30 লাখ টাকা, সম্ভবত আওয়ামী লীগ সরকার 30 লাখ টাকা দিয়েছিল। তখন আরেকটা রিপোর্ট লিখছিলাম, সিলেটের এক ব্যক্তি একজন গর্ভবতী মহিলাকে নৌকা করে নিয়ে যাবে, তার কাছে 40,000 টাকা চেয়েছিল। তো এইসব বিষয় নিয়ে তখন লিখেছিলাম। তখন বাংলাদেশের বিশেষ করে আনায়াতুল্লাহ আব্বাস সব বিভিন্ন আলেম কাদিয়ানীদের এগেনস্টে কথা বলেছিল। তখন আমি কাদিয়ানীদেরকে রিপোর্ট করার সময় বিস্তারিত পড়েছিলাম, তাদের এগেনস্টে অনলাইন থেকে, গুগল থেকে, উইকিপিডিয়া থেকে তাদের এগেনস্টে পড়েছিলাম। তো তখন আমার একটা বড় ছিল, মানে একটা বড় আর্টিকেল ছিল তাদের এগেনস্টে। যদি ওইটা থাকতো আমি আর সুন্দর করে এখানে প্রেজেন্ট করতে পারতাম, আমি বলতে পারতাম, উপস্থিত করতে পারতাম এখানে। তো কাদিয়ানীরা কাফের, এই কাদিয়ানীদের এগেনস্টে আপনি কথা বলতে হবে এবং যে তাদেরকে কাফের না বলবে সেও কাফের। এখন কি দায়িত্ব আমাদের বাংলাদেশের জনগণের? প্রথমত কাদিয়ানীদের কাফের এটা আমাদেরকে জানতে হবে। যারা জানেন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের সম্পর্কে ধারণা আছে, তারা আরেকজন মুসলিমকে এই কাদিয়ানীদের সম্পর্কে আপনাকে বলতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, সকল ধরনের আলেমের, আমি আবার বলছি, সকল ধরনের আলেমের আগামী জুম্মার খুতবা বা আগামী যত ওয়াজ করবে, হোক সে কৌমি, হোক সে দেওবন্দি, হোক সে জামাত, হোক সে আলিয়া, হোক সে চরমনাই, হোক সে যেই পন্থী আলেম হোক না কেন, আগামীতে বাংলাদেশের যত ওয়াজ মাহফিল হবে, যত ওয়াজ হবে, সবগুলোতে কাদিয়ানীদের বিভ্রান্তকর এবং সন্ত্রাসী এবং উগ্রবাদী আকিদা এবং ইসলাম বিদ্বেষী এবং কাফের সম্পর্কে ধারণা দিতে হবে জাতিকে। আপনি একজন আলেম, আপনি ওয়াজ করবেন, হাজার হাজার আলেম আছে বাংলাদেশে, শীতকাল আসছে, এই বছরে একটা বড় ওয়াজের টাইমলাইন, বিশেষ করে হেফাজত যদি ঘোষণা করে বা জামাত যদি ঘোষণা করে বা চরমনায় ঘোষণা করে, আমার আলেমরা বা আমার ছাত্ররা যেখানে যেখানে ওয়াজ করবে সেখানে যত ওয়াজ আছে এই 1 সপ্তাহ বা 1 মাস কাদিয়ানীদের সম্পর্কে ওয়াজ করবা, কাদিয়ানীদের এই বিভ্রান্তকর মতবাদ সম্পর্কে ওয়াজ করবা। তারপরে প্রথমত আলেমদেরকে মসজিদে জুম্মার খুতবায় বলতে হবে, মুসলিমদেরকে পাশের একজন মুসলিমকে বলতে হবে তারা যা কাফের এটা প্রচলন চালাতে হবে 3 ধাপে। 4 নাম্বার হচ্ছে সমাবেশ করতে হবে। 5 নাম্বার হচ্ছে ইউটিউব এবং ফেসবুক এবং সকল অনলাইন প্ল্যাটফর্মে কাদিয়ানীরা যে কাফের এটা নিয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। তারপরে 6 নাম্বার হচ্ছে
হেফাজত সকল আলেম ওলামারা সরকারের কাছে এটা আবেদন করতে হবে। সরকার যদি না দেয়, 7 নম্বর হচ্ছে দরকার হলে 5ই আগস্টের মতো অন্তর্বর্তী সরকারকে পতন করতে হবে। কাদিয়ানিরা কাফের, এ বিষয়ে যে শরিয়া কেন্দ্রিক দেশ হতো তাদের এগেইনস্টে যুদ্ধ করার প্রয়োজন হতো। আল্লাহ আমাদেরকে শরিয়াত মতো নিয়ামত থেকে দূরে রেখে মানুষ তৈরি মতবাদ দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তাই বলবো, সকল ধরনের আলেমের মাসালাগত একতলাপ বা দ্বিমত যদিও থাকে, এগুলো বাদ, কিন্তু কাদিয়ানি ক্ষেত্রে সকলের একমত। এদের ক্ষেত্রে আমাদের ঐক্য হতেই হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই উত্তম সুযোগ কাদিয়ানীদের মতো কাফিরদেরকে কাফের ঘোষণা করা এবং সরকারিভাবে এটা ঘোষণা দেওয়া। এটার জন্য যা কিছু করার প্রয়োজন করবেন। কিন্তু মুনাফিক মার্কা উপদেষ্টা আখম মোহাম্মদ মাদারচোদ উপদেষ্টা, যিনি ধর্ম উপদেষ্টা, মাদারচোদ বলতেই হচ্ছে, তার মতো মুনাফিকদেরকে জুতা পিটা করতে হবে। যেখানে দেখবেন আলেমুলা পিটাইতে হবে এবং তার এগেনস্টের কথা বলতে হবে এবং তার মতো উপদেষ্টাকে লাত্তি মেরে মেরে আহমদুল্লাহ বা মুফতি কাজী ইব্রাহিম বা বাইতুল মোকাররমের ইমাম বর্তমান খতিব আব্দুল মালেক সাহেব, তিনি বাইতুল মোকাররম নয়, তিনি মক্কা, তারপর মসজিদুল হারাম, ওই সকল মসজিদের ইমাম হওয়ার যোগ্য ওনাকে। তারপরে আরেকজন আছে মদিপুরি হুজুর, আমরা যাকে বলি মদিপুরি হাফিজুল্লাহ, উনি একজন বড় মাপের অলি। ওনার মতো আলেমকে উপদেষ্টা বানানো যায়, ধর্ম উপদেষ্টা। তারপরে আরেকজন আছে হারুন নেজার, ওনাকেও ধর্ম উপদেষ্টা বানানো যায়। ওনাদেরকে আপনারা সাজেস্ট করবেন। এই মুনাফিক মার্কার ভেদব টাইপের 5 নম্বর উপদেষ্টা, এই আখমক মাদারচোদ উপদেষ্টাকে পদত্যাগ করার করবেন। তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা আপনারা মানুষকে বেশি বেশি পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।